ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা সমুদ্রে রয়েছে। তবে ইসরায়েলি বাহিনী ১৩টি নৌযান আটক করেছে এবং ৩৭ দেশের প্রায় ২০০ অধিকার কর্মীকে হেফাজতে নিয়েছে। ফ্লোটিলার মুখপাত্র সাইব আবু কেশেক জানিয়েছেন, ওই ১৩ নৌযানে ৩৭ দেশের ২০১ জনের বেশি ছিলেন। এর মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন রয়েছেন। গতকাল বুধবার রাতে গাজার ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে ইসরায়েলি নৌবাহিনীর ফ্লোটিলার অন্তত ৮টি নৌকা থামিয়ে দেয়। নৌকাগুলোর নাম হলো দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা সিরিয়াস, অরোরা ও গ্র্যান্ড ব্লু। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মোট ১৩টি নৌযান আটকালা হয়েছে। আটককৃত নৌযানগুলো থেকে বেশ কয়েকজন অধিকার কর্মীকে ইসরায়েলি সেনারা আটক করেছে। তাদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থানবার্গ। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতরা নিরাপদ ও সুস্থ আছেন। সাইব আবু কেশেক আরও জানিয়েছে, আটকের পরও অভিযান অব্যাহত রয়েছে। বহরের প্রায় ৩০টি নৌযান এখনও গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। তারা দৃঢ় প্রতিজ্ঞ ও অনুপ্রাণিত, অবরোধ ভেঙে একসঙ্গে পৌঁছানোর জন্য লড়ছে। ফ্লোটিলার বহরে বর্তমানে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান রয়েছে। এতে প্রায় ৫০০ অধিকার কর্মী, চিকিৎসক, সাংবাদিক ও আইনজীবী যোগ দিয়েছেন। এদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরাও। ফ্লোটিলার প্রথম যাত্রা শুরু হয় ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে। পরে তিউনিসিয়া, ইতালির সিসিলি দ্বীপ ও গ্রিসের সাইরাস দ্বীপ থেকে আরও নৌযান এতে যুক্ত হয়। ইসরায়েল দাবি করেছে, ফ্লোটিলার সঙ্গে ফিলিস্তিনি সংগঠন হামাসের সম্পর্ক রয়েছে, তবে এখনও কোনো প্রমাণ দেখানো হয়নি। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলা প্রায় ৬৬,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দীর্ঘ অবরোধের কারণে উপত্যকায় খাদ্য, পানি ও চিকিৎসা সংকট তীব্র হয়েছে। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান এবং প্রায় ৫০০ মানুষ, যাদের মধ্যে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। শহীদুল আলম কনসায়েন্স নামে একটি বড় জাহাজে রয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি আটক হওয়ার খবর পাওয়া যায়নি। তার ফেসবুক পোস্ট অনুযায়ী তিনি বলেছেন, আমরা বারবার যাত্রা করব, কারণ এই জলসীমা তোমাদের নয়, ওই ভূখণ্ডও তোমাদের নয়, যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হচ্ছে। এর আগে একাধিক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, সমুদ্র উত্তাল হয়ে ওঠার পরও ফ্লোটিলা দ্রুত এগিয়ে যাচ্ছে। ইসরায়েলি বাহিনী অন্যান্য নৌযানের উপর আক্রমণ চালিয়ে তাদের ভয় দেখানোর চেষ্টা করছে। ফিলিস্তিনে মানবিক সংকটের মধ্যেই গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার এই অভিযান চলমান। শহীদুল আলম সহ নৌযানগুলো নিরাপদ গাজার উপকূলে পৌঁছানোর জন্য লড়াই চালাচ্ছে।